টিকিট কাউন্টার বন্ধ যদিও। এখানে তারা দুইটা ম্যাপই রেখেছে। প্রথমত হচ্ছে তাদের যে সবগুলো রেল সিস্টেম নিয়ে যে এই ম্যাপটা আছে, এখান থেকে আপনি সবগুলো রেলের রুটগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে তাদের শুধু কেটিএম এর। আমি এখন পুত্রাতে আছি, সো এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে, এখান থেকে আমি যাব কেএল সেন্ট্রালে। সো কেএল সেন্ট্রাল ইজ হিয়ার। পুত্রা থেকে কেএল সেন্ট্রালে আমি আসবো। সো এই ম্যাপটাও এখানে দেওয়া আছে। সো এখানে টিকিট সিস্টেম দেওয়া আছে। এখানে আমি চাইলে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আর তাদের একটা অ্যাপ আছে টাচ অ্যান্ড গো ই ওয়ালেট। সো ওই ওয়ালেটগুলো থাকলে আমি এখান থেকে টিকিট পারচেস করতে পারবো। ওকে, আমার কাছে আমার পাস আছে, সো এই পাস দিয়ে আমি এন্টার করতে পারবো। ব্যাস এই। ওকে, হয়ে গেল। তো আমি আমার স্টেশনে চলে এসেছি, প্ল্যাটফর্মে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 1। আমার রেল আসবে হচ্ছে প্ল্যাটফর্ম 2-তে। প্ল্যাটফর্ম 2 দিকে যাচ্ছি, উপরে যে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ হয়ে। তো অন্যান্য রেলগুলো যেমন এলআরটি বা এমআরটি বা এই যে রেলগুলো আছে, সো ওখানকার স্টেশনগুলো বেশ আধুনিক হলেও ডিজিটালাইজেশন দেখা গেল এইখানে এত বেশি ডিজিটালাইজেশন দেখা যাচ্ছে না। কেটিএমের ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে একটা ভালো গ্যাপ থাকে। সো কিছু কিছু স্টেশনে এই গ্যাপ অনেক বড় হয়ে থাকে। সো ওঠার সময় একটু কেয়ারফুলি থাকতে হবে। These are the domes. এখানে ডিজিটাল বোর্ড আছে, এখান থেকে আপনার নেক্সট স্টেশনের ইনফরমেশন জানতে পারবেন। এই ট্রেনগুলো একটু ডিফারেন্ট। সো লম্বা করে হচ্ছে আপনাকে সিট দেওয়া আছে দুই পাশে বসার জন্য। সো এখানে দেখা যাচ্ছে লাল বাতি জ্বলতেছে। যেসব স্টেশন আমরা ক্রস করে ফেলেছি সেগুলো রেড হয়ে গেছে, আর পরবর্তী স্টেশন যেটা ব্লিঙ্ক করতেছে সেটা হচ্ছে নেক্সট স্টেশন। আর গ্রিনগুলো হচ্ছে এইখানে নেক্সট স্টেশন যেগুলোতে এই ট্রেনটা যাবে। কুয়ালালামপুরের প্রায় সব ধরনের ট্রেনেই হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের জন্য এরকম জায়গা বরাদ্দ করা আছে। আচ্ছা, কেএল সেন্টার কিন্তু শুধু মালয়েশিয়ার না, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট হাব হিসেবে পরিচিত। এখানে প্রায় অলমোস্ট 8টি রেল নেটওয়ার্ক এসে সংযুক্ত হয়েছে। সো এখানে হচ্ছে আমাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমি এখানে টাচ করে এটা খুলে গেছে, এবার চলে যাবে। ওকে, এই হচ্ছে এখান থেকে আমি হচ্ছে বের হয়েছি, তার অপোজিটে আবার আরেকটা এন্টার আছে। সো অ্যাকচুয়ালি দুইটাই কিন্তু সেম স্টেশনে যাবে। আচ্ছা, কেটিএম থেকে বের হয়ে আমরা যদি একটু সামনে যাই, সো শুরুতে একদম স্ট্রেট দেখা যাচ্ছে হচ্ছে নিউ সেন্ট্রাল মল। এটা স্টেশনের সাথে কানেক্টেড। সো কেলে আসলে আপনারা দেখবেন হচ্ছে প্রায় বেশিরভাগ স্টেশনই কোনো না কোনো মলের সাথে এরকম কানেক্ট করা আছে। কেটিএম এর পরে আমরা দেখতেছি হচ্ছে এলআরটি, কেলেনা জায়া লাইন। কেলেনা জায়া লাইন হচ্ছে মালয়েশিয়ার প্রথম ড্রাইভারলেস ট্রেন, অর্থাৎ এখানে কোনো ধরনের ড্রাইভার এই ট্রেনটাতে থাকে না, এটা অটোমেটেড করা আছে। সো এখান থেকেই বোঝা যায় মালয়েশিয়ার টেকনোলজি আসলে কত দূর এগিয়ে গেছে। এলআরটি থেকে একটু সামনে গেলে
আমরা দেখতেছি হচ্ছে KLIA ট্রানজিট। সো এটা খুবই ইন্টারেস্টিং, একটু পরে বলছি। এরপরে এখানে আপনি আরও দেখা যাচ্ছে হচ্ছে KLI এক্সপ্রেস আছে। সো এই দুটো স্পেশাল লাইন, এটা সরাসরি আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। সো সাপোজ আপনি KL সেন্ট্রাল থেকে এয়ারপোর্টে যেতে যাচ্ছেন, তাহলে আপনাকে KLI যে কোনো একটা লাইনে করে আপনি এয়ারপোর্ট চলে যেতে পারবেন। দিস ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট ওয়ে এয়ারপোর্ট পৌঁছানোর জন্য। KLI ট্রানজিটের টিকিট কস্ট প্রাইস হচ্ছে 55 রিঙ্গিত। সো অনেক সময় হয়তো অনেকের কাছে 55 রিঙ্গিত অনেক বেশি হতে পারে। আমার মনে হয় 55 রিঙ্গিত ইজ ওর্থ এনাফ, বিকজ আপনাকে 30 মিনিটের মধ্যে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে এই এক্সপ্রেস বা হচ্ছে KLI ট্রানজিট। সো আমার মনে হচ্ছে এটা এনাফ। আর আপনি যদি গ্র্যাবে করে যেতে চান, তাহলে গ্র্যাব এখান থেকে অলমোস্ট আপনাকে 100 রিঙ্গিত পর্যন্ত নিতে পারে, চার্জ করতে পারে। KLI এক্সপ্রেস এবং KLI ট্রানজিটের মাধ্যমে আপনি আপনার লাগেজ এখানেই চেক ইন করে নিতে পারবেন। এইটা খুবই ভালো একটা সার্ভিস। যদি দেখা যায় আপনার ফ্লাইট অনেক দেরিতে আছে, কিন্তু আপনি আপনার ঘুরতে চাচ্ছেন, তখন আপনার লাগেজগুলোকে এখান থেকে আপনি চেক ইন করে দিলেন, তারপরে আপনি একেবারে আপনার যেখানে অ্যারাইভ করবেন সেখানেই পিক করলেই চলতেছে। So this is the ticket counter. Excuse me, my flight is on 30th July, morning 9 a.m. So do I need to buy ticket advance, or I can buy when here instant? Or No problem. no problem. You might buy earlier or you can buy walk-in. Up to you. It's open ticket 1 month. Okay, so what time I need to come? Like 6 a.m. or 7? What airlines? It's a Malaysian airline. After for check-in on 6 a.m. 6 a.m. So Okay. before 6, you can buy ticket. Okay. After that, you can just check in. After that, you can proceed to the train. Okay, thank you. এটা হচ্ছে LRT ইনফরমেশন সেন্টার। দে আর সো হেল্পফুল। আপনি কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে, আপনি জাস্ট এখান থেকে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা আপনাকে সব সলিউশন দিয়ে দেবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাপটা আপনি যদি বুঝে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার KLA রেল চলাচলে কোনো প্রবলেম হবে না। তো এখানে পুরো রেল সিস্টেমটা একটা ম্যাপ করে দেওয়া আছে। তাদের যতগুলো রেল আছে সবগুলো লাইনের কালার ওয়াইজ তারা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। আপনি যদি দেখেন, এখানে KTM আছে, KTM এর 2টো লাইন এখানে দেওয়া আছে, LRTর 3টা, ERL আছে। সো এখানে মোটামুটি যতগুলো আছে সবগুলোরই হচ্ছে তারা এখানে কালার ওয়াইজ দিয়ে দিয়েছে। এই কালারের সাথে ম্যাচ করে আপনার এখানে ম্যাপগুলো এখানে সেট করা আছে। যদি এই ম্যাপটা যদি আপনি বুঝে নিতে পারেন একবার, তাহলে মোটামুটি আপনার আর কোনো সমস্যা হবে না। শুধু এই ম্যাপটা ফলো করলেই আপনি যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি হচ্ছে এখন আছি KL সেন্ট্রালে। KL সেন্ট্রাল আমি লোকেশনটা নিয়ে নিলাম। সো KL সেন্ট্রাল থেকে আমাকে যেতে হবে হচ্ছে PWTC-তে। এটা হচ্ছে আমার হোটেলের লোকেশন, PWTC। সো এখানে দেখা যাচ্ছে, আমি যদি দেখি আমার PWTC-তে সরাসরি কোনো কানেকশন, কোনো রেল অ্যাভেলেবেল নেই। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে দেখতেছি হচ্ছে রেড কালারের যেটা আছে, এটা হচ্ছে কত নম্বর, এটা উপরে গেলে দেখতেছে 5 নম্বর। সো 5 নম্বর কোনটা? 5 নম্বর হচ্ছে LRT। আমাকে 5 নম্বরে উঠতে হবে, 5 নম্বর LRT-তে উঠতে হবে। উঠে আমাকে কোথায় নামতে হবে? মসজিদ জামেকে নামতে হবে। মসজিদ জামেক থেকে আমার ট্রেন চেঞ্জ করে আমাকে 4 বা 3 বা 4 যে কোনো একটাতে আমাকে উঠতে হবে। সো উঠে আমি PWTC
টিসিতে নেমে যেতে পারবো। সো 3 বা 4-এ কি আছে, 3 বা 4ও হচ্ছে এলআরটিতে আছে। সো এইভাবে আপনি আপনার কারেন্ট লোকেশন এবং ডেস্টিনেশন দিয়ে আপনি এই ম্যাপ ইউজ করতে পারেন। এই ম্যাপ ইউজ করা যদি একবার শিখে যান তাহলে মোটামুটি আর কোথাও কেএলএ আর কোথাও আপনার মুভ করতে প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এইখানে টোকেনের ইয়ে দেওয়া আছে, টোকেন মেশিনগুলো দেওয়া আছে, টোকেন বা হচ্ছে টিকিট যেটাই বলেন না কেন, টোকেন বা টিকিটের মেশিনগুলো দেওয়া আছে। সো এখানে আবার কিছু জটিলতা আছে। আপনি যদি দেখেন উপরে যে ডিসপ্লেগুলো আসছে দুইটা পাশাপাশি মেশিনের, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। গ্রিন কালারগুলোতে কয়েন আর নোটস অ্যাকসেপ্ট করে, আর যেগুলোতে হলুদ ইয়েলো কালার দেওয়া আছে ওই ইয়েলো কালারে কিন্তু আবার দুইটা অ্যাকসেপ্ট করে না। ইয়েলোতে শুধুমাত্র কয়েন অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তাহলে এখন দেখি গ্রিন ওয়ানে যাই। এখানে আমার যে ম্যাপের মধ্যে যে ডেস্টিনেশন ছিল বিডব্লিউটিসি, সো সেই ক্ষেত্রে আমার রেড কালারের এলআরটি ছিল। আমি যদি এখন এটা সিলেক্ট করি, সো এখান থেকে আমি যাব হচ্ছে মসজিদ জামেক। সো এখন এখান থেকে মসজিদ জামেকটা আমাকে সিলেক্ট করতে হবে। সো এখানে আমি মসজিদ জামেক সিলেক্ট করে নিলাম। মসজিদ জামেক সিলেক্ট করলে তারপর আমার এখান থেকে আমাকে চার্জ করছে 1.6 রিঙ্গিত। সো যেটা করতে হবে, আমাকে এখানে এখানে কয়েন বক্স আছে, আর এখানে হচ্ছে আমার টাকা ঢোকানোর নিচে হচ্ছে টাকা দেওয়া যাবে। সো যে ইয়েগুলো আছে সেগুলো টাকাগুলো আমি এখানের মধ্যে ইনসার্ট করতে পারবো। এখানে কিন্তু আপনি 5 টাকার বেশি 5 রিঙ্গিতের বেশি কিন্তু ইনসার্ট করতে পারবেন না। যখন আপনার চার্জ 5 টাকার বেশি হবে তখন আপনি বাকি নোটগুলো অ্যাভেলেবেল করতে পারবেন। এখানে শুধুমাত্র বর্তমানে যেহেতু আমার এটা 1 টাকা 60 পয়সা, যেটা হচ্ছে 5 টাকার কম, সেজন্য সর্বোচ্চ আপনি 5 টাকা পর্যন্ত এখানে দিতে পারবেন। আর যদি আমার চার্জ যদি 10 টাকার বেশি 5 টাকার বেশি হতো তাহলে হচ্ছে পরেরগুলো অ্যাভেলেবেল হতো আর কি। আমার যেহেতু পাস আছে, সো আমি আর এখান থেকে টিকিট কাটলাম না, আমি পাস ইউজ করে আমি স্টেশনে এন্টার করতে পারবো। আচ্ছা, ম্যাপ তো গেল। ম্যাপ থেকে নেওয়ার পরে এখন আপনাকে দেখতে হবে আমি কোন প্ল্যাটফর্মে যাব। এটা হচ্ছে প্ল্যাটফর্মের ম্যাপ। সো আপনি এখানে দেখা যাচ্ছে ডিসেবল করে দেওয়া আছে, গ্রে কালারের করে দেওয়া আছে, ঝাপসা করে দেওয়া আছে, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের দেওয়া আছে। সো ব্ল্যাক কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে সে ক্রস করবে, আর যেগুলো গ্রে করে দেওয়া আছে সেগুলো অলরেডি ক্রস করে চলে গেছে। সো যেহেতু আমি এখন যাব হচ্ছে মসজিদ জামেক, সো আমার প্ল্যাটফর্ম হবে হচ্ছে, আমি এখানে আছি, আমার প্ল্যাটফর্ম হবে হচ্ছে মসজিদ জামেকে যাব। সো আমার প্ল্যাটফর্ম হচ্ছে 1। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিই, এখানে যে উপরে সাইনগুলো আছে, যেমন হচ্ছে এখানে মনোরেলের ডিরেকশন দেওয়া আছে, এগুলো আপনারা ফলো করতে পারেন। এই ধরনের ইনস্ট্রাকশনগুলো ফলো করে আপনি আপনার ডেস্টিনেশনে যেতে পারেন। আচ্ছা, মনোরেলের জন্য আমাকে আবার এদিকে যেতে হবে, মার্কেটের ভিতর দিয়ে যেতে হবে উপরে উঠে। যে লিফটের একটা ইনফরমেশন শেয়ার করি, আপনি যখন লিফটে উঠবেন সবসময় লেফট সাইডে দাঁড়াতে হবে, আর রাইট সাইডটা আপনাকে খালি রাখতে হবে, যাতে করে যাদের একটু হারি আছে তারা যেন মুভ করে চলে যেতে পারে। যদি ডান দিকে দাঁড়িয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি আরেকজনের পথ ব্লক করতেছেন, যেটা করা যাবে না আর কি। সো এখানে দেখা যাচ্ছে মনোরেলের সামনে, আমি এখানে লিফট দেখতে পাচ্ছি। সো এখানেও আমাকে সাইন দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সামনে সোজা যেতে হবে। সো অ্যাগেইন আমাকে লেফট সাইডে দাঁড়াতে হবে। এখানে এটা কোথাও লেখা নেই, বাট নর্মালি এটাই নিয়ম আর কি, সবাই লেফটে এইভাবেই থাকে যে লেফট সাইডে আপনি দাঁড়াবেন আর রাইট সাইডটা খালি রাখবেন, যাতে করে যারা মুভ করে তাদের জন্য। সো এখানে হচ্ছে আমি মনোরেলে যাচ্ছি, মার্কেট থেকে বেরিয়ে গিয়ে মনোরেল স্টেশনের দিকে যাচ্ছি। অ্যাগেইন এখানে হচ্ছে ইনফরমেশন সেন্টার আছে, সো আপনারা চাইলে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন, কথা বলে দেখতে পারেন কোনো কিছু ইনফরমেশন লাগলে।
এখানেও দেওয়া আছে, ম্যাপটা দেওয়া আছে। সো এই ম্যাপটা একটু ডিফারেন্ট, এখানে তাদের সাথে আপনার প্রাইসও মনে হয় দেওয়া আছে, কোন স্টেশন থেকে কোথায় যেতে আপনার কত টাকা লাগবে সেটা এখানে দেওয়া আছে। বাট ডোন্ট বি কনফিউজ, এত কিছু করার দরকার নেই, জাস্ট হচ্ছে এই ম্যাপটা ফলো করলেই আমাদের মোটামুটি যাত্রা শুরু করা যাবে। অ্যাগেন আমি যদি এই ম্যাপটা একটু দেখি মনোরেলের পার্সপেক্টিভে, আমি যদি মনোরেল করে যেতে চাই আমার ডেস্টিনেশনে, ধরেন এটা হচ্ছে 8 নাম্বার গ্রিন কালার 8 নাম্বার লাইন। সো 8 নাম্বার লাইন এখান থেকে আমি যদি দেখি 8 নাম্বার সেন্ট্রালে আমি আছি, কেএল সেন্ট্রাল থেকে আমাকে যেতে হবে পিডাব্লিউটিসিতে। সো এই যে গ্রিন লাইনটা, এখানে কিন্তু সরাসরি পিডাব্লিউটিসিতে কোনো কানেকশন নেই, কোনো লাইন নেই। সো আমাকে এখান থেকেও যেতে হলে আমাকে কি করতে হবে, দুইবার আমার রেল চেঞ্জ করতে হবে। সো এখানে গিয়ে আমার মনোরেল থেকে আমাকে সেটা আবার চেঞ্জ করে কোথায় আসতে হবে, আবার 3 নাম্বারে চলে আসতে হবে। 3 নাম্বার মানে হচ্ছে এটা হচ্ছে এলআরটিতে চলে আসতে হবে। সেমভাবে আমাকে আগেরটাতে যেটা ছিল আমি এলআরটিতে দেখাচ্ছিলাম, সো এলআরটির ক্ষেত্রেও আমাকে কী করতে হতো, মসজিদে আমাকে নেমে আবার 3 নাম্বার বা 7 নাম্বারে 4 নাম্বারে উঠতে হতো। সো এই জায়গায় এখানেও আমাকে 2বার চেঞ্জ করতে হবে, মনোরেল ইউজ করলেও 2বার চেঞ্জ করতে হবে। তো এলআরটির ক্ষেত্রে সুবিধা হচ্ছে আমাকে কোনো স্টেশন চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু আমি যদি মনোরেলে উঠি তাহলে কি করতে হবে, মনোরেল থেকে আমাকে আবার এলআরটি স্টেশনে আসতে হবে। আর এলআরটিতে থাকলে আমার সেম স্টেশনেই আমি মোটামুটি আমার জার্নিটা শেষ করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে ম্যাজিক্যাল পাস। এটা দিয়ে আপনি কুয়ালালামপুরের যে কোনো ট্রান্সপোর্টেশন লাইক পাবলিক ট্রান্সপোর্টেশন, বাস, এলআরটি, এমআরটি, কেটিএম, যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে আপনি এই কার্ড ইউজ করতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনি যদি 2 দিন বা 3 দিনের বেশি থাকেন, কেএলএ স্টে করেন, তাহলে এই কার্ডটা নিয়ে নেওয়াই বেটার হবে, কারণ এই কার্ড দিয়ে আপনার হ্যাসেল ফ্রি ভ্রমণের জন্য এই কার্ড আপনাকে অনেক বেশি হেল্প করবে। আদারওয়াইজ আপনার এখান থেকে টোকেন নিতে হবে, এই যে টোকেনগুলো আছে, টোকেন পারচেস করার সেই হ্যাসেল থেকে আপনি বেঁচে যাবেন এই কার্ড ইউজ করে আর কি। সো এই কার্ড ইউজ করাটাই নিয়ে নেওয়াই বেটার। আপনি জাস্ট যেটা হয়, আপনার এই কার্ডের প্রাইস পড়ে হচ্ছে 10 রিঙ্গিত করে, জাস্ট একটা কার্ড প্রাইস, আর সাথে আপনাকে টপ আপ করতে হবে 10 রিঙ্গিত। সো টোটাল 20 রিঙ্গিত দিয়ে আপনি এই কার্ড পারচেস করতে পারবেন। যে কোনো ইনফরমেশন সেন্টারে গেলে আপনি মনোরেল বা এলআরটি যে কোনো ইনফরমেশন সেন্টার থেকে আপনি এই কার্ড পারচেস করে নিতে পারবেন। সো আমি এখন এলআরটিতে পাস নিয়ে নিলাম, আমার দরজা খুলে গেছে, আমি চলে গেলাম। আপনি ঢুকে আপনার প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারবেন। এখানে প্ল্যাটফর্ম 2 আছে আর এদিকে হচ্ছে প্ল্যাটফর্ম 1। সো যেহেতু আমি যাব কই মসজিদ জামেক, কেএল সেন্ট্রাল থেকে মসজিদ জামেক যাব এখন। এলআরটি ট্রেনগুলোতে প্রায় 6টা বগি মহিলাদের জন্য বরাদ্দ করা থাকে। প্ল্যাটফর্মে বগিগুলো চেনার জন্য এই ইয়েলো বক্সের পাশে পিঙ্ক কালারের উইমেন স্টিকার লাগানো থাকে। এই যে ইয়েলো বক্সটা দেখা যাচ্ছে, এখানে ট্রেন এসে থামবে এবং দরজা ওপেন করবে যাত্রী নামার জন্য। আর দুপাশে যে এরো সাইন 2টা আছে, তো এখানে যাত্রীদেরকে দাঁড়াতে হবে লাইন ধরে, যাতে যাত্রী নামার পরে আবার উঠতে পারে। এখানে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, যথেষ্ট পরিমাণ সময় থাকে যাত্রী ওঠানামা করার জন্য। এখন মসজিদ জামেকে নামার পরে আমাকে এলআরটি 3 and 4 নম্বর লাইনের প্ল্যাটফর্ম খুঁজে বের করে সেখানে যেতে হবে। এখানে সিটগুলোতে প্রায়োরিটি জোন সেট করা আছে। তার মানে হলো এখানে আপনাকে যদি প্রেগনেন্ট ওমেন আর বৃদ্ধদেরকে বসার প্রায়োরিটি দিতে হবে। এখানে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে
সাপোর্টের জন্য হোয়াটসঅ্যাপ কিউআর কোড দেওয়া থাকে, যেটা স্ক্যান করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। পিডব্লিউটিসি স্টেশনে পৌঁছে গেছি। আজকের ভিডিওতে কেএল এর রেল সিস্টেমটাকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।